সো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, তেমন একটা ভিউ নেই আপনার, তেমন একটা কমেন্টসও আসে না, তেমন একটা রিয়াকশন আসে না, যার কারণে আপনার ইনকামও তেমন হচ্ছে না। আপনি ইনকাম দেখে হতাশ। আপনি তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে শুনে এসেছেন যে ফেসবুক থেকে নাকি মাসে মাসে লক্ষ লক্ষ হাজার হাজার ডলার ইনকাম করা যায়। এখন আপনি এসে দেখতেছেন যে ফাঁকা, কারণ আপনার তো তেমন ইনকামই নেই। এখন আপনি হতাশ হয়ে যাচ্ছেন। সো হতাশ না হয়ে আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর শুধুমাত্র একটি জিনিস যদি আপনি বৃদ্ধি করতে পারেন, আপনি আজ না হোক 6 মাস পরে ডেফিনেটলি আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। মানে ইনকাম আপনার শুরু হবে ভালো অ্যামাউন্টের। কি সেই জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো বলি, প্রথমে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে বর্তমানে সকলেই পেতে চায়, সেটা হোক তার ফলোয়ার থাকুক কি না থাকুক। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ফেসবুকে কাজ করা। সো ফেসবুকে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান, কাজের গতিটা একটু বৃদ্ধি পেয়ে যায়, একটা উৎসাহ যোগায়। সো কন্টেন্ট মনিটাইজেশনের পেছনে কিন্তু সকলেই ছুটতেছে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা টুলস যেখান থেকে আপনি সকল ধরনের কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আপনার তো ফলোয়ার কম, আপনার ভিউ তেমন হয় না, বা আপনার মানে রিয়াকশনও তেমন পড়ে না, যার কারণে আপনি ইনকাম করবেনটা কোথার থেকে। এখন আপনি এইটা নিয়েই হতাশ, বড় ভাইদের কাছে শুনতেছেন কেউ কিছু ভালো বলতেছে না। সো আমি যেটা বলি সেটা হলো, দেখুন, আমাদের এঙ্গেজমেন্ট, রিচ, ফলোয়ার, ইনকাম, ভিউজ সব কিছু নির্ভর করে কিন্তু এই ফেসবুকে আপনার অ্যাক্টিভিটির উপর। আর আপনি যদি একটি কাজ করতে পারেন আর সেটা যদি বৃদ্ধি করতে পারেন, আপনি সবগুলো কিন্তু আয়ত্ত করে নিতে পারেন। আর সেটা হলো রিচ। আপনি যদি রিচ বৃদ্ধি করতে পারেন, 100% শিওর থাকুন যে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে, আপনার ভিউজ বৃদ্ধি পাবে, আপনার ইনকামও শেষে বৃদ্ধি পাবে। আর টোটালি এই প্রসেসটা যখন করতে পারবেন, তখনই আপনি ফেসবুক থেকে সাকসেস হতে পারবেন ইনকামের দিক থেকে। এখন বলি যে রিচ জিনিসটা আসলে কি। রিচ হলো প্রতিনিয়ত আমাদের সাথে, মানুষের সাথে যেই সুসম্পর্ক গঠন করি, সেই সুসম্পর্ক গঠনের গঠন করতে করতে আমরা কোনো পোস্ট করলে যত মানুষের কাছে, আপনার পরিচিত মানুষের কাছে যেই ফেসবুক যে পোস্টটা পাঠায় দেয়, তারা যেটা ভিউ করে, এটাই হচ্ছে রিচ। সো রিচ পাওয়ার জন্য আপনাকে প্রতিনিয়ত যেটা করতে হবে সেটা হলো প্রচুর মানুষের আপনার ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে তাদের গঠনমূলক কমেন্টস করতে হবে। এখন আপনি প্রশ্ন থাকতেই পারে যে আপনার যে সারাদিনে আমি 300 ভিডিওকে আমি আর কমেন্টস করতে হবে না। ভাই, আপনি এখান থেকে 20টা 30টা সুন্দর সুন্দর ভিডিওতে গঠনমূলক কমেন্টস করুন, যেগুলো কমেন্টস পাওয়ার যোগ্য, সেই ভিডিওতে আপনি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করুন। আর বাকিগুলোকে আপনি রিয়াকশন দিয়ে ছেড়ে দিন, কোনো সমস্যা নেই। আপনার এটা গেল একটা। আপনার টাইম লাইনে যত ধরনের পোস্ট ফেসবুক সাজেস্ট করে, বা ফেসবুক যত ধরনের পোস্ট আপনাকে দেখায়, সবগুলো পোস্ট দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করুন। আর কোনোটা স্কিপ করবেন না, কারণ ওখানে সবগুলোই আপনার আপনার প্রোফাইল বা পেজের সাথে লিঙ্ক যুক্ত, কারণ ওরা আপনার সাথে কোনো না কোনোভাবে ইন্টারেক্ট, আর তারাই আপনার পেজে আসতেছে। আর যদি নতুন কেউ আসে তো আরও ভালো, আপনি তার সাথে ইন্টারেক্ট হয়ে গেলেন। এই যে আপনি ভিডিওগুলো দেখলেন আর পোস্টগুলো দেখলেন, এর থেকে আপনার যেটা উপকারিত হলো সেটা হলো আপনি নতুন নতুন ফলোয়ার পাবেন। তারা আপনার যখন বাসায় ভিজিট করতে আসবে, তারা কমেন্টস করবে, তাদের সাথে আপনার একটা কমেন্টস রিপ্লাইয়ের মাধ্যমে এঙ্গেজমেন্ট তৈরি হবে। এই যে এঙ্গেজমেন্ট তৈরি হলো, এইভাবে আপনি কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারবেন। আর নাম্বার 2 যেটা হচ্ছে, নতুন নতুন ফলোয়ারও আপনি গেইন করবেন, কারণ অন্যের পোস্টে আপনি যখন কমেন্টস করবেন, তখন 100% সেও আপনার বাসায় এসে কমেন্টস করে যদি দেখে যে আপনি আসলে একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর, সেক্ষেত্রে আপনার সাথে যুক্ত হয়ে যাবে। সো আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে। ফলোয়ার বৃদ্ধি পেলো, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেলো। যখন এইগুলো টোটালি বৃদ্ধি পেতে থাকবে, 100% আপনার ভিউ বৃদ্ধি পাবে। আপনি যেই পোস্টই করেন না কেন, ভিডিও হোক, টেক্সট হোক, ফটো হোক, বা আপনি লং ভিডিও, শর্ট ভিডিও যাই পোস্ট করেন না কেন, আপনার ভিউ আপনি পাবেন। সো এইগুলো যখন আস্তে আস্তে হবে, তখন কিন্তু আপনার ইনকামও বৃদ্ধি পাবে। সো রিচই কিন্তু একমাত্র একটা জিনিস যেটা বৃদ্ধি করতে পারলে আপনার টোটাল সব কিছুর দরজা কিন্তু খুলে যাবে। সো রিচ বৃদ্ধি করার সহজ পদ্ধতিগুলো তো আমি বললাম, রিচ কমানোর পদ্ধতিটাও বলে দিই। সেটা হলো, যদি আপনি নিজের ভিডিও নিজেই দেখেন, রিচ কিন্তু কমে যাবে। একই ওয়াইফাইতে মিলে সকলে যদি আপনার একই ভিডিও দেখে, বা আপনার ভিডিওগুলোই দেখে, তাহলে কিন্তু রিচ কমে যাবে। নিজের ভিডিও নিজে যদি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু রিচ কমে যাবে। অথবা প্রতিনিয়ত অন্যের ভিডিও না দেখে যদি আপনি কমেন্টস করতে থাকেন, আর ভিডিও সম্পর্কিত বা কোনো পোস্ট সম্পর্কিত না, এমন ধরনের কমেন্টস যদি আপনি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ কমে যাবে। সো আজকে মূলত এই পর্যন্তই আলোচনা করা যাক, শেষ করা যাক, কারণ আপনারা লং ভিডিও তো দেখবেন না। সো ধন্যবাদ সবাইকে।